আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদার লোকেরা তোমরা শোনো, ও ঈমানদার লোকেরা ভয় করো তোমরা আল্লাহকে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর ওই দিনটার ব্যাপারে তোমরা সতর্ক হও। তোমরা দুনিয়ার মুখ থেকে বিদায় হওয়ার আগে আখিরাতের দিন দেখার জন্য অগ্রিম কিছু আল্লাহর কাছে পাঠাও। এই বিষয়টা তোমরা চিন্তা গবেষণা করে দেখো। ওয়াতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, ওই দিনটার ব্যাপারে চিন্তা গবেষণা করো আর অগ্রিম কিছু পাঠিয়ে দাও। প্রিয় ভাইরা, আমরা দেখেন বাড়িতে যখন আত্মীয়-স্বজন আসে, এই যে আজকে মাহফিল হচ্ছে, জালসা হচ্ছে, এই জালসা উপলক্ষে প্রত্যেকের বাড়িতে আত্মীয়-স্বজন এসেছে, ঠিক না ঠিক? এই আত্মীয়-স্বজন আসার কারণে আপনারা আগে কি করেছেন? প্রস্তুতি নিয়েছেন, বাজার করেছেন, বাড়িটা ঠিকঠাক করেছেন, অনেক কিছু প্রস্তুতি নেয় নাকি নেই না? প্রস্তুতি নেয়। তো আপনি এই দুনিয়ার জীবনে আত্মীয়-স্বজনকে ভালোভাবে যেন রিসিভ করা যায়, এই কারণে আপনি যে প্রস্তুতিটা গ্রহণ করলেন, এটা দুনিয়াতে মাত্র। কিন্তু আপনি আগামীকাল মৃত্যুবরণ করবেন, আগামীকালের জন্য আপনি একটু চিন্তা করলেন না, অগ্রিম কিছু আল্লাহর কাছে আপনি পাঠাইলেন না। আপনার আত্মীয়-স্বজনের জন্য অগ্রিম আপনি বাজার করলেন, আপনি অনেক কিছু ক্রয় করলেন, কেনাকাটা করলেন, যে আমি যেন এই আত্মীয়-স্বজনের ভালোভাবে সম্মান করতে পারি, ঠিক কিনা ঠিক? তাহলে তার সম্মানের জন্য অ্যাডভান্স আপনি কাজ করছেন, অগ্রিম কাজ করছেন। তা আমি আপনি এত বোকা হয়ে গেলাম যে আখিরাতের জিন্দেগিতে কবরে ধরা খেয়ে যাবো, তো কবরে ভালো থাকার জন্য, নাজাত পাওয়ার জন্য আমাকে অগ্রিম কিছু পাঠানোর দরকার। এই বাজার করি পাঠানোর দরকার আছে না নাই? সেই বাজার করিটা হচ্ছে নেক আমল। এই নেক আমল আপনাকে আগে পাঠাইয়া দিতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দারে ভয় করো আমি আল্লাহ আমাকে, আর তোমরা যা কিছু করো, যে আমলখানা করো না কেন, প্রত্যেকটা আমলের খবর আমার কাছে আছে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য ধোঁকাবাজি করা যাবে না, মানুষকে কোনো চালবাজি করা যাবে না। আল্লাহ তাআলা এই সকল মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই মুনাফিকের আচরণ বর্ণনা করতে গেলেন বিশ্বনবীর একটি হাদিস যদি বলি আপনাদের চক্ষু লজ্জায় হয়ে যাবে। আমার ভাইরা কান লাগান, মুনাফিকরা যেই চরিত্রটা গ্রহণ করেছে, যে আচরণ বিধি লঙ্ঘন করেছে, ওরা আল্লাহ এবং তার রাসূলের সাথে ধোঁকাবাজি করতে চায়, ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করতে চায়। ওরা শুধু আনুষ্ঠানিক ইবাদত গুলিতে থাকে, আর বাকি গোলামীর দিকে ইবাদতের দিকে ওদের সময় পায় না। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও। একটু মনোযোগ দেন। বিশ্বনবী বলেছেন আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও, তাহলে আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুম জান্নাহ। নবীজি বললেন আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। এক নম্বর কথা হলো আসদিকু ইদা হাদাসতুম। ও পৃথিবীর মানুষের শোনো, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। ও ভাই একটু কান লাগান। আল্লাহ নবী বললেন আদমানু লাকুমুল জান্নাহ, জান্নাতে তো নিশ্চয়তা দিতে চাইলাম। এক নম্বর পয়েন্ট হলো আসদিকু ইদা হাদাসতুম,
যখন তোমরা কথা বলবে এই কথাটা কখনো মিথ্যা বলবে না, কথা বলবে সত্য কথা। জীবনটা যদি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আমাকে যদি ছুরি কাস্তে চড়ানো হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, তবে এক বিন্দু ইমানি চেতনা থেকে নড়ে চলে যাব না। সত্য কথাকে কখনো আমরা গোপন করব না। আমার মুখ দিয়ে যেটাই বলবো সেটা সত্য বলবো, এমন নিশ্চয়তা যদি আমি দিতে পারি, বিশ্বনবী বললেন আমি তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো আল্লাহ নবী বললেন ওয়াউফু ইদা ওয়া'আদতুম, তুমি যদি ওয়াদা করো এই ওয়াদাটা পূর্ণ করবা। কারো কাছে যদি ওয়াদা করো, দোকান বাকি খাইছো, ওয়াদা দিয়েছো, ওয়াদা পূর্ণ করো। কারো কাছ থেকে কোনো হাওলাতি নিয়েছো, দেনা নিয়েছো, কর্জে হাসানা নিয়েছো, তুমি এইটা পূর্ণ করো। যে ওয়াদা করেছো ওয়াদা তোমাকে সঠিক রাখতে হবে। এই ওয়াদা কখনো এদিক ওদিক পাঠাবে না। যদি এই কাজে নিশ্চয়তা দিতে পারো, আমি নবী জানাই দিলাম তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আমি করে দেবো। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয় হলো আল্লাহ নবী বললেন ওয়াতুল আমানাতা ইদা আনতুম ইনতুম, তোমরা যখন কোন আমানতদারিতা নিজেদের কাছে রাখবে, মসজিদের মাদ্রাসার জনকল্যাণমূলক কোন কাজের যদি আমানতদারিতা তোমাকে দেওয়া হয়, ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হলো, সভাপতির দায়িত্ব দেওয়া হলো, এবার ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা যা পাইলাম নিজের কাছে ব্যবহার করলাম, এমন মানুষ এই জমিনে আছে না? না আছে না? নাই। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, বিশ্বনবী বললেন ওয়াতুল আমানাতা ইদা আনতুম ইনতুম, তোমরা যদি আমানত তোমাদের কাছে রাখা হয়, এই আমানতটা তোমরা রক্ষা করবে। এই আমানতের খেয়ানত কখনো করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহফাদু ফুরুজাকুম, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে হলো মা বোনদের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বললেন ওয়াহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের সতীত্বটাকে বজায় রাখবে। আমার ভাইরা এই কথার এই পয়েন্টের উপরে অনেক কথা আছে। এই সতীত্ব বজায় রাখার ব্যাপারে, সতীত্ব বজায় রাখার ব্যাপারে নিজের চরিত্রটাকে ধরে রাখতে হবে। শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য এই আমানত, এই সতীত্ব বজায় রাখা, তার ইজ্জতের আব্রু করা, হেফাজত করা। বিশ্বনবী অন্য হাদিসেও বললেন কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি নবী স্বয়ং তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার তার 2 চরের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ তার জিহ্বা, তার ভাষা, তার কথা, এইটাতে মানুষকে কষ্ট দেয় না, এইটাতে মানুষকে গালি দেয় না, অশ্লীল কথা বের করে না। নবীজি বললেন 2 নম্বর হলো তার দুই উরুর মধ্যবর্তী জায়গা, অর্থাৎ তার লজ্জার স্থান। এই 2টা জায়গা কোন মানুষ যদি হেফাজত করে, অবৈধ কাম চরিত্রতা থেকে সে নিবৃত থাকতে পারে। বিশ্বনবী বললেন আমি ওর জন্য জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয়ে গেল। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার সতীত্ব বজায় রাখো। নবীজি ওই হাদিসটাতে বললেন 4টি কাজ করলে একজন নারী জান্নাতের মধ্যে 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে ও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা এই কাজগুলি করে কি করে একটু মনোযোগ দিয়ে শুনেন। সম্মানিত মা বোনেরা, সালাত যখন আদায় করবেন 5 ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক ভাবে আদায় করবেন। সময় ওযু ছাড়া সিয়াম আগামী কয়েকদিন পরে মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে সমাগত। যখন রমজানুল মুবারকের সিয়াম পালন করবেন, সময় ওযু ছাড়া পুরোবার সিয়াম পালন করবেন। এরপরে স্বামীর অনুপস্থিতিতে আপনার ইজ্জতের সতীত্ব বজায় রাখবেন, তার সংসারের মাল সামানা হেফাজত করবেন। এই কটি কাজ যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে করতে পারেন, বিশ্বনবী বলেছেন জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজায় গিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ নবী বলেন আযমানু লাকুমুল জান্নাত, যদি 6টি কাজ তুমি নিশ্চয়তা দিতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। এর মধ্যে আমরা গিয়েছিলাম
4 নাম্বার সতীত্ব রক্ষা করা। এমন যুবক জমিনে আছে যার চরিত্রটা পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, এমন যুবকের সংখ্যা সমাজে কম না বেশি? অনেক বেশি। যাদের চরিত্রকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে অসংখ্য নারী আছে যাদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। বিশ্বনবী বললেন এই 6টা কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার সতীত্বকে বজায় রাখো, তোমার চরিত্রকে নষ্ট করো না। যদি এই কাজে গ্যারান্টি দিতে পারো আমি রাসূল তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুদ্দু আবসারাকুম ওয়াকুফু আইদিকুম। রাসূল বললেন যে তোমাদের দৃষ্টি শক্তিকে কি করবে? সংযত রাখবে। বললেন মুমিনিনা ইয়াকুদ্দু আবসারাকুম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মুমিন পুরুষরা তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখবে। মুমিন পুরুষ নারী সকলের জন্য আমাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখতে হবে। বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর প্রিয় ভাইরা। এই জন্য রাসূল এমনি কথা বলেন নাই তোমাদের হাত থেকে কেউ যেন কষ্ট না পায়। ওয়াকুফু আইদিকুম, তোমাদের হাত দিয়ে কাউকে অন্যায় করে মারতেছো, জুলুম করছো, এই ধরনের জুলুম থেকে যদি তুমি নিরাপদ থাকতে পারো, এই 6টা কাজের ঘোষণা নবীজি দিলেন তোমার জন্য জান্নাতের যে ব্যবস্থা, জান্নাতের যে নিশ্চয়তা, আমি রাসূল স্বয়ং এই নিশ্চয়তা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। সবার ভাইরা, আমরা আর সময় দিতে চাই না। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আমি যেহেতু আমাকে আপনারা উঠাইছেন অনেক পরে, এই জন্য আমার এখানে বলার কোনো কিছু নাই। আমি যতটুকু সুযোগ পেলাম দু একটি কথা বললাম। আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাই যে নেফাকি আচরণ আমাদেরকে পরিহার করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মতান্ত্রিক করতে হবে, আদায় করতে হবে। যতদিন বেঁচে থাকবো অন্ততপক্ষে ঈমান আমলের সাথে বেঁচে থাকবো। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা যে কয়দিন থাকবো, যে কয়দিন থাকবো, পৃথিবীতে আমাদের বিশ্বাস যা আশা করছে এমন পরিস্থিতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামীর মধ্যে, দাসত্বের মধ্যে যদি আমাকে পাবন্দী রূপে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবো। কারণ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রতিটা কাজ আমাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে, লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। সমাজ ভাইরা, এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলামের প্রতিটা দিক এবং বিভাগ মেনে চলতে হবে। যদি এই কাজটুকু করতে পারি, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, সুবহান জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ঈমান এবং আমলের উপরে টিকে থাকা তৌফিক দান করুন। আমরা বলছি আমিন। প্রিয় ভাইরা, এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর উপজেলা সম্মানিত সংগ্রামী সেক্রেটারি, রায়ঘাট ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল গফুর মিনা ভাই, আপনাদের মাঝে দুটি কথা বলার জন্য সমর্থ মেহমানকে অনুরোধ জ্ঞাপন করছি। আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।